নমস্কার বন্ধুরা, গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই গরমের সময় বন্ধুরা কিছুইতে খেতে ভালো লাগছে না, আর ভিন্ডি আমরা অনেক রকমভাবে খেয়েছি, তাই এরকম চিংড়ি দিয়ে কাঁচা আম দিয়ে ভিন্ডির একটা টক বানিয়ে আপনাদের সাথে দেখাবো। তো এরকম এই টকটা তা কীভাবে বানালাম চলুন দেখুন, আর আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা, আজ আমি রান্না করব ভেন্ডি। ভেন্ডি কি রান্না করব? ভেন্ডি আজকে টক বানাবো ভেন্ডি দিয়ে। চিংড়ি, এখানে আম কেটে নিয়েছি, এখানে সর্ষে পাউডার আমি একটু ভিজিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো এখানে নিয়েছি। ভেন্ডিগুলো আমি এখন কেটে নেব বন্ধুরা। তারপরে আমি রেসিপিটা স্টার্ট করব, আর এই চিংড়ির মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা। তা চলুন বন্ধুরা, প্রথমে ভেন্ডিগুলো আমি কেটে নেব বন্ধুরা। এক সাইজ করে কেটে নেব সবগুলো, এভাবে বাদ দেব। এরকম দু টুকরো করে নেব, একটা করে ভেন্ডি এরকম দুটো করে টুকরো করে নেব। একই মাপে এইভাবে কেটে নেব বন্ধুরা। আবারও নিচ্ছি, দেখুন আবারও এইভাবে নিলাম। মাথার দিকটা বাদ দেব, এইভাবে যেরকম কেটে বাদ দেন আপনারা বাদ দেবেন। এইভাবে দুটো করে দেবো, বাদ বাকি বাদ দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা আমি সবগুলো কিন্তু কেটে নেব ভেন্ডিগুলো। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো সব কেটে নিলাম এইভাবে একই সাইজ করে। আর বন্ধুরা সবসময় ভেন্ডি ধুয়ে কাটবেন। ভেন্ডি ধুয়ে কাটলে কী হয়, যে লালা ভাবটা সেটা থাকে না। সবসময় ভেন্ডিটা ধুয়ে কাটবেন বন্ধুরা। কড়া বসিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেবো এখন তেল পরিমাণ মতন। তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে বন্ধুরা আমি ভেন্ডিটা ভেজে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর আমি কেটে রাখা ভেন্ডিটা দিয়ে ভেজে নেব। জাস্ট বন্ধুরা, ভেন্ডি ভাজার সময় দেখবেন একটা লালা লালা ভাব থাকে, দেখবেন লালা ভাব দেখছেন তো, তখন আপনারা কি করবেন, জাস্ট একটু পাতিলেবু রস এরকম দিয়ে দেবেন ওপর দিয়ে, অল্প একটু। যেহেতু আমি আম দিয়ে রান্না করছি, পাতিলেবু দেওয়ার দরকার ছিল না, তো আপনার দেখানোর জন্য আমি পাতিলেবুর রসটুকু দিয়ে দেখালাম। দেখুন, আর এই লালা ভাবটা থাকবে না, একদম লালা ভাবটা কেটে যাবে। দেখুন আর নেই, একটুখানি জাস্ট আপনারা এরকম পাতিলেবুর রস দিয়ে দেবেন। ভেন্ডিতে, কচুতে, যেসব সবজিগুলো এরকম লালা ভাব আছে, সেই সব সবজিতে আপনারা যখন রান্না করবেন তখন একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন। ভেজেটা তুলে নেবো এখন, নিয়ে দেখা হয়ে গেছে বন্ধুরা। একটু তেল দেবো, জাস্ট অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তো দিয়ে দেবো আমি এখন কালো জিরে, জাস্ট অল্প করে কালো জিরে দিলাম। দিয়ে দেবো বন্ধুরা কাঁচা লঙ্কা কয়েকটা, চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, চিড়েটা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো বন্ধুরা এখানে চিংড়িটা আমি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়িটা দিয়ে দিলাম। বেশি ভাজবো না বন্ধুরা চিংড়িটা, জাস্ট অল্প করে ভেজে নেব। জাস্ট একটু কালার হবে, এইভাবে আপনারা ভাজবেন। বেশি কিন্তু তাহলে দেখবেন শক্ত শক্ত হয়ে যাবে চিংড়ি বেশি ভাজলে। বন্ধুরা এখানে আমি কয়েকটা আম দিয়ে দিলাম, বেশি আম দেবো না, আম দিলে টক টক হয়ে যাবে। তো আম আমি কিছু রেখে দিয়েছি, আর কিছু আম এখানে দিলাম। কিছু আম, বেশি আম দিলে বেশি টক হয়ে যাবে। আমার এই আমটা একটু টক টক বন্ধুরা, তাই এইভাবে একটু আমটা দিয়ে একটু নেড়ে নেবো জাস্ট। দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদ দিয়ে দেবো এটার মধ্যে, জাস্ট একটু হলুদ দেবে। আর আপনারা যদি চান রেড চিলি পাউডার দিয়ে দেবেন, আমি কিন্তু দেবো না এই রেড চিলি পাউডার। কিন্তু ভেন্ডি রান্না করছি, কালারের কোনো দরকার নেই, এটা সাদা হলেও চলবে। আর একটুখানি জাস্ট একটু লবণ দিয়ে দেবো, লবণ দেওয়া আছে ভেন্ডিতে, লবণ দেওয়া আছে, আমি অল্প করে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে দেবো।
ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো। দিয়ে একটু জাস্ট কষিয়ে নেব বন্ধু। এর মধ্যে এর সাথে চিংড়ির সাথে একটু কষিয়ে নেব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি হয়েই আছে। তো আমি এখন দিয়ে দেব সর্ষে পাউডার। এখানে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পাউডারটা দিয়ে দেবো বন্ধুরা। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আর একটুখানি জল লাগবে, আমি দিয়ে দেবো। গরম জল এখানে রেডি করা আছে। আর একটু গরম জল আমি দিয়ে দিলাম বন্ধুরা, যেহেতু সিদ্ধ হবে তো বন্ধুরা, তাই আমি দিয়ে দিলাম। আর এটা এরকম একটু পাতলা পাতলা থাকবে। তো আমি এটা এখন ঢাকা চাপা দেবো একটু সময় ধরে, যাতে আমটা দিয়েছি আমটা হয়ে গেলেই রেডি হয়ে যাবে বন্ধুরা। তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, অনেকটা সময় হয়ে গেল, আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে দেখতে। আর একটু এরকম রস রস থাকবে, তাহলে খেতে ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে। লাস্ট পাতে এটা খেতে পারেন বন্ধুরা, গরমের সময় কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি দিয়ে আর কাঁচা আম দিয়ে ভেন্ডির টক খুব গরমের সময় খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেল ভিজিট করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন বন্ধুরা, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা কিন্তু সবার প্রথমে দেখতে পাবেন আমার ভিডিওটা। তাহলে বন্ধুরা, এখন আমি সার্ভ করব, দেখাচ্ছি কেমন হয়েছে। তাহলে চলুন সার্ভ করে নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, ভিন্ডি দিয়ে চিংড়ি রেসিপিটা কী দারুণ হয়েছে, একদম ফাটাফাটি এরকম হয়েছে বন্ধুরা। আর আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আর গরমের সময় গরম গরম ভাত দিয়ে যা লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। আপনারা ট্রাই করে আমাকে জানাবেন এই ভেন্ডি দিয়ে চিংড়ি রেসিপিটা কেমন লাগলো। আমি যেরকমভাবে রান্না করেছি যে প্রসেসে, আপনারা সেই প্রসেসেই করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতন বাই বাই, টাটা।